নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। ভোট মিটতে না মিটতে একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর বিটপোল এলাকায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, সংঘর্ষের মধ্যে পড়ে নাজার থানার ওসি ভরত প্রসূন পুরকাইত, এক মহিলা কনস্টেবল এবং এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপরজনকে বিএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এর ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এবং স্থানীয়দের মধ্যেও। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে নেজার থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। ভোট মিটতে না মিটতেই একাধিক জায়গা থেকে যে অশান্তির খবর সামনে আসছে, সেরকম ছবি দেখতে পাচ্ছি উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর বিটপোল এলাকায়। তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, গতকাল রাতে কিন্তু নেজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভরত প্রসূন পুরকাইত এবং আরো দুইজন পুলিশ কর্মী, একজন বিএসএফ এবং একজন কনস্টেবল, তারা কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। যেটা জানা যাচ্ছে, নেজার থানার অন্তর্গত সন্দেশখালী বিধানসভার বিটপোল এলাকায় সেখানে কিন্তু দুটি রাজনৈতিক দলের সংঘর্ষ হচ্ছিল। সেই সময় কিন্তু এই নেজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভরত প্রসূন পুরকাইত তিনি এবং তার পুলিশ কর্মীদের সঙ্গে করে নিয়ে সেখানে কিন্তু ঝামেলা মেটানোর জন্য, অর্থাৎ ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। ঠিক সেখানেই রাতের অন্ধকারে কে বা কারা অতর্কিত গুলি চালায়। সেখানে নেজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভরত প্রসূন পুরকাইত এবং এক বিএসএফ জওয়ান এবং এক কনস্টেবল, তাদের কিন্তু গুলি লেগেছে। এবং ইতিমধ্যে যেটা জানা গেছে, তারা কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল তিনি কিন্তু হাজির হয়েছেন। তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে গোটা এলাকায় কিন্তু একেবারে পুলিশ মোতায়েন রয়েছে। তার পাশাপাশি তোমায় বলে রাখি, ইতিমধ্যে কিন্তু 4 জন গ্রেপ্তার হয়েছে। আর এই ধৃতদের কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। কেন তারা এই ধরনের ঘটনা ঘটালেন তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে। তার পাশাপাশি আমি বারাসাত ডিআইজির যিনি অফিসার রয়েছেন তিনিও কিন্তু ঘটনাস্থলে হাজির হয়েছেন। তার পাশাপাশি যারা অপরাধ করেছে তারা কিন্তু কোনোভাবেই ছাড় পাবেন না। প্রশাসন কিন্তু ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন। তোমায় বলে রাখি, এই রাজ্যে পালাবদল হওয়ার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর এবার কিন্তু উত্তর ২৪ পরগনার সন্দেশখালী বিধানসভার যে নেজার থানার অন্তর্গত বিটপোল এলাকা রয়েছে, সেখানে কিন্তু এই পুলিশ আধিকারিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল হতেই কিন্তু গোটা এলাকা শুনশান, অর্থাৎ কোনো মানুষের কিন্তু দেখা মেলেনি। অর্থাৎ এলাকাবাসী একেবারে ভয়ে আতঙ্কে রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও পুলিশ কর্মীরা ইতিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন। তার পাশাপাশি 4 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে, তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন পুলিশ প্রশাসন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটা আপনারা জানালাম, ভোট মিটতে না মিটতেই একাধিক জায়গা থেকে যেমন আমরা অশান্তির খবর পাচ্ছি, এবার উত্তর ২৪ পরগনা সন্দেশখালীর বিটপোল এলাকায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। যেমনটা আমরা জানতে পারছি, সংঘর্ষের মধ্যে পড়ে নাজার থানার ওসি ভরত প্রসূন পুরকাইত, এক মহিলা কনস্টেবল এবং এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপরজনকে বিএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই গোটা ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এর ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এবং স্থানীয়দের মধ্যেও। ইতিমধ্যেই 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নাজার থানার পুলিশ। দেখলাম যে যখন মানে দরজা ফরজা ভাঙাভাঙি হচ্ছে, তখন আমরা বেরিয়ে আর দেখতে যাচ্ছি। ওইখান থেকে গেছি, ওই নাড়ার গাদা আছে, ওইখান থেকে গেছি। তা বলে, এই কারা আসতেছিস? আর ওরা ওজন তেড়ে আনলো। আমরা যে কজন ছিলাম 2-1 ঘা আমাদেরকে দিল, 35-40 জন ছিল। হ্যাঁ, তারপরে আমরা ঘরে ঢুকে গেলাম। তারপর থেকে আর দেখতে পেলাম না। আর ভয়তে আমরা সারা রাত আমরা ঘরে ঘুমোতেই পারিনি, সারা রাত।
এরকম একটা মুছে ভরি জায়গা, ফাঁকা জায়গা তো না, ভয়ের তো লাগবে। সেটাই তো, আমরা তো কোনো দিন লোকের সঙ্গে ঝকে ঝামেলা করিনি।